এসব কি বলছো সায়ন? তুমি না না, তুমি এসব বলতেই পারো না সায়ন। তুমি এসব বলতেই পারো না, বলো তুমি কেন এসব বলছো বলো। আমি ঠিকই বলছি, পারছি না আমি। আমার চোখে তুমি অনেক নিচে নেমে গেছো। একজনের বাচ্চা চুরি করতে যার হাত পর্যন্ত কাঁপে না, সেরকম মানুষের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আই এম সরি। আমার চোখে তুমি অনেক নিচে নেমে গেছো। আমি আর তোমার সঙ্গে সংসার করতে চাই না। যা করার আমি করেছি। আমি ইচ্ছে করে মীরা দিদির বাচ্চাকে ওর কাছ থেকে সরিয়ে নিয়ে গেছিলাম। তুমি আর যতই ভুল করো এরকম একটা বাচ্চাকে কখনো কষ্ট দিতে পারো না। এখনো সময় আছে রাই, সত্যি কথাটা বলো, কি হয়েছিল মীরার ছেলের, আর কোথায় পেলে তোমরা ওকে? তুমি ভুল জানো কলকাতা বাবু। তুমি যতই বলো রাই, এ কাজ তোমার নয়। আমি জানি প্রতিবারের মতো এবারেও তুমি অন্য কারো অপরাধ নিজের ঘাড়ে নিয়েছ। আমি তোমাকে চিনি। বাইরে কোথায় থাকবে সারাটা রাত এত ঠান্ডায়? এ শহরে কার কাছে কি আশ্রয় চাইবে? না না, এইভাবে বসে থাকা যায়? কোথাও যদি চলে যায়? কোথায় ঘুরবে ও? বাইরে যদি কোনো আবার না না, আমি ওর হাজবেন্ড, আমার ওর প্রতি একটা দায়িত্ব আছে। ওর যদি কিছু আমি নিজের বিবেককে কি জবাব দেবো? আমাকে যে করেই হোক ওকে বাড়িতে নিয়ে আসতেই হবে, আসতেই হবে। তুই যদি ওই দরজার বাইরে গিয়ে কুসুমকে বাঁচানোর চেষ্টা করিস, তাহলে আমার মরা মুখ দেখবি। মা আমাকে দিব্যি দিয়েছে, আজ আমি কিছুতেই ঘর ছেড়ে বেরোতে পারবো না। কিন্তু রাইয়ের কি হবে? ও কি এইভাবে সারা রাত বাইরে থাকবে? কি করবো আমি এখন? কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় যাবো আমি এখন? এই বাড়ির লোকগুলো ছাড়া আমার আর কি আছে? ঠাকুর, তুমি বলে দাও আমি এখন কি করব? রাই, রাই, তোমার রাই তোমারে অনেক দুঃখ দিয়েছে কলকাতা বাবু। তোমরা বাড়ির সবাই
আমার জন্য অনেক যন্ত্রণা পেয়েছো, কিন্তু না, আর না, আর আমি তোমাদের কাউকে কোনো কষ্ট দেব না।